Welcome students on my online multimedia class. Today we are going to discuss the topic sentence. আজ আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের সেন্টেন্স সম্পর্কে বা বাক্য সম্পর্কে অবশ্যই জানা দরকার, তা হলে অন্য অন্য গ্রামার সম্পর্কে তাদের আসলে ঠিকভাবে বোঝানো যাবে। সুতরাং সেন্টেন্স সম্পর্কে আমাদের অবশ্যই আগে জানতে হবে, তারপরে টেন্স এভাবে পর্যায়ক্রমে অন্য অন্য গ্রামার সম্পর্কে আমরা পরে শিখব। ডু ইউ নো অ্যাবাউট সেন্টেন্স? তোমরা কি সেন্টেন্স সম্পর্কে জানো? A sentence is a combination of words which are arranged in such an order that it expresses a complete sense or meaning. কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে যদি মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এটা একটা সেন্টেন্স। আমরা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য ভিন্নভাবে বলতে পারি, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা কথা বলার সময় কখনো একটি শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইয়েস, নো, কাম, গো ইত্যাদি। এই শব্দগুলো সাধারণত ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা বলতে পারি মিস্টার সেন মিস্টার রয়কে বলছে, ইজ ইট ইউর পেন? এটা কি তোমার কলম? মিস্টার রয় উত্তরে বলছে, ইয়েস, হ্যাঁ, এটা আমার কলম। এখানে মিস্টার রয় ইয়েস এর মাধ্যমে তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করছে যে কলমটা তার। আমরা সেন্টেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি, যেমন সংস্কৃতি ব্যাকরণে সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা দেওয়া হয়েছে নিখুঁতভাবে। সেখানে বাক্যের তিনটি গুণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে যোগ্যতা, 3 নাম্বার হচ্ছে আসক্তি বা পথ সংস্থান বৃদ্ধি। আমরা উদাহরণ দিতে পারি, যদি বলি দ্য কাউ ইজ, তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে না, কারণ এখানে প্রশ্ন থেকে যে আসলে গরুটা কি করছে। কিন্তু যদি আমরা বলি দ্য কাউ ইজ গ্রেজিং দ্য ফিল্ড, তাহলে এই শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হবে, কারণ এখানে বলছে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, গরুটা মাঠে চড়িতেছে এবং তা একটি বাক্য হবে। আমরা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য বলতে পারি, আবার যদি বলা হয় দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এভাবে যদি বলি তাহলে এর অর্থ হচ্ছে গরুটা আকাশে উড়িতেছে, তাহলে তাও বাক্য হবে না, কারণ গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই। কিংবা যদি বলা হয় দি ইজ কাউ ইন দ্য ফিল্ড গ্রেজিং, তাহলে সেটিও বাক্য হবে। ঠিক একইভাবে ইজ, রহিম, বয়, এ গুড, এভাবেও যদি বলা হয় তাও সেন্টেন্স হবে না, কারণ তার আসক্তি বা পথ সংস্থান রীতি ঠিক নেই এবং তার ফলে কোনো অর্থগত বাক্য হচ্ছে না বা হয় না। ইংরেজি বাক্যের সংজ্ঞায় ক্লিয়ার মিনিং এর মধ্যে এই তিনটি গুণ লুকিয়ে আছে, কারণ এই তিনটি গুণের মধ্যে যে কোনো একটি অভাব হলেই ক্লিয়ার মিনিং হবে না। কাইন্ড অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য; অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য; এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। তো এই সেন্টেন্সগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারি। Let's go to discuss of assertive sentence. চলো আমরা assertive সেন্টেন্সটা সম্পর্কে আলোচনা করি। assertive sentence, বিবৃতিমূলক বাক্য কি? What is assertive sentence?
assertive sentence কাকে বলে? An assertive is a sentence which simply asserts something. যে বাক্য সাধারণত কোনো ঘটনাকে বর্ণনা করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দুইটা সেন্টেন্সই অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। আর এই সেন্টেন্সে কোনো প্রশ্ন নেই, কোনো ইচ্ছা প্রার্থনা নেই, দুঃখ কষ্ট হর্ষ বিমর্ষ এগুলো নাই। সাধারণভাবে বা সিম্পলভাবে এটা প্রকাশ করা হয়েছে এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে। সুতরাং এই দুইটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। Now we can discuss about interrogative sentence. এখন আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে আলোচনা করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? প্রশ্নবোধক বাক্য কি? An interrogative sentence is a sentence which asks a question. ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। An interrogative sentence must have a symbol. এখানে নোট হিসেবে বলা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম। দেখবে দুইটা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সুতরাং দুইটা সেন্টেন্সই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। Now we are going to discuss about imperative sentence. চলো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য সম্পর্কে আলোচনা করতে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক বাক্য। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? এই ইম্পারেটিভ সেন্টেন্স কি? An imperative sentence is a sentence that expresses an order, an request, an advice or a forbidden. ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ অথবা নিষেধ বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য যত্ন নাও। লেটস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। দুইটা সেন্টেন্সই ইম্পারেটিভ সেন্টেন্স। আরও একটা বিষয় মনে রাখা দরকার এখানে, যে একটা প্রথম নাম্বার সেন্টেন্সটা টেক দিয়ে শুরু হয়েছে, টেক হচ্ছে মূল ভাব, আর দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে। তো দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার দুই রকম। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন দিয়ে শুরু হয় তাহলে মূল ভাব দিয়ে শুরু হবে, আর যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে তাহলে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। সাধারণত এই ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে গঠন হয়। Now we are going to discuss about operative sentence. এখন আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। হোয়াট ইজ অপারেটিভ সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স আসলে কি? An operative sentence is a sentence which expresses a wish or desire of the mind. যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তাকে সাহায্য করুন। মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এখানে অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়েছে। অবশ্য অপারেটিভ সেন্টেন্স লং দিয়েও শুরু হয়, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। সুতরাং আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে বললাম যে অপারেটিভ সেন্টেন্স সাধারণত মে অথবা লং দিয়ে শুরু হয়। Now we can discuss about exclamatory sentence. এখন আমরা exclamatory sentence সম্পর্কে আলোচনা করতে পারি। exclamatory sentence বা বিস্ময়বোধক বাক্য। An exclamatory sentence is a sentence which expresses a certain emotion or strong feeling of human mind.
যে সেন্টেন্সে বক্তার মনের আকস্মিক আবেগ, দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন উদাহরণস্বরূপ, যেমন হাউ নাইস দ্য হাউস ইজ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং পোয়েম ইট ইজ, অ্যালাস আই অ্যাম হান্টার। তিনটা সেন্টেন্সই এক্সক্লামেটরি সেন্টেন্স। একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত হাউ অথবা হট দিয়ে শুরু হয়, এবার শেষে বিস্ময়বোধক বাচক শব্দ চিহ্ন বসে। আর তৃতীয় নাম্বার উদাহরণে দেখতে পারবে তোমরা যে এলাস, এলাসের শেষে বিস্ময়বোধক চিহ্ন বসেছে। তো এলাস শব্দটা হচ্ছে বিস্ময়বোধক শব্দ বা এক্সক্লামেটরি ওয়ার্ড, এই জন্য এলাসের শেষে বিস্ময়বোধক চিহ্ন বসেছে। সুতরাং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স আসলে মানুষের আবেগ অনুভূতি এগুলো প্রকাশ পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে সেইটাও পেয়েছে, মানুষের আবেগ অনুভূতি, এটা এই সেন্টেন্সে আবেগ অনুভূতিটা পেয়েছে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। পরিশেষে আমি বলতে চাই সেন্টেন্স ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো সেন্টেন্সের গুরুত্ব বিবেচনায় আমরা বলতে পারি টেন্স অ্যান্ড সেন্টেন্স আর গড ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ ইংরেজি ভাষায় টেন্স এবং সেন্টেন্সকে পিতামাতা বলা হয়। যেহেতু পিতামাতা ছাড়া আমরা সন্তান আশা করতে পারি না, সেহেতু টেন্স এবং সেন্টেন্স ছাড়া আমরা ইংরেজি ভাষা আশা করতে পারি না। আজ আমি সেন্টেন্স বা বাক্য নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমি গ্রামারের অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা সেন্টেন্স সম্পর্কে বেশি মনোযোগী হবে, কারণ প্রত্যেকটা পার্ট একটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সেন্টেন্স, আজকে সেন্টেন্স আলোচনা করলাম, পরের দিন দেখার পর টেন্স আলোচনা করব বা অন্য অন্য গ্রামারের বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় আমরা যদি ভালোভাবে জানতে পারি, গ্রামারের অন্য অন্য বিষয় নিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। বিশেষ করে টেন্স অ্যান্ড সেন্টেন্স এই দুইটা খুবই ভালোভাবে বুঝতে হবে, তা নাহলে গ্রামারের অন্য অন্য বিষয় আমরা বুঝতে পারব। তো আরও একটা বিষয় বলতে চাই, আর তোমরা সচেতন হও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুতে করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। No more today. Thank you, all of you.